ওকে, আচ্ছা। সো আমাদের আজকের ক্লাসে হচ্ছে আমরা কিছু টুলস দেখব, পাশাপাশি হচ্ছে ওইটা নিয়ে কাজ করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা গ্রুপে যখন এই যে বিষয়গুলো শেয়ার করেন, ঠিক আছে, অবশ্যই একে অপরের যে নলেজগুলো আছে এগুলো আক্স করবেন এবং শেয়ার করবেন। এখানে আপনারা মনে করবেন না যে আমি যদি এগুলো বলি সবাই জেনে যাবে। হ্যাঁ, এই মাইন্ডের মানে এই মাইন্ড সেট আপটা টোটালি বাদ দিবেন যতদিন থাকবেন আপনি কাজের লাইনে, ঠিক আছে, বা যে কোনো লাইনে। কারণ এটা আপনাকে কখনোই ছোট করবে না, আপনাকে কখনোই আপনার পকেট থেকে টাকা কমবে না, কোনো কিছু হবে না। এখানে যে যেটা কাজ করবে আপনারা শেয়ার করবেন, আপনারা ওইগুলো নিয়ে ডিসকাস করবেন কিভাবে করছে। আপনাদের মধ্যে থেকে আপনি সেটা শেয়ার করবেন যে আমি এটা দিয়ে এটা ব্যবহার করছি। দেখবেন যে আপনি নলেজ শেয়ার করবেন, এটা আপনারই শার্প হবে আর কি, আপনি বুঝতে পারবেন, পরবর্তীতে বুঝতে পারবেন এটা। আচ্ছা, তো আজকে আপনারা অডিও নিয়ে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয় না আপনাদের, যে আপনারা 11 ল্যাবের যে অডিওটা আছে, তো এই ফিশ অডিওটা কেউ ব্যবহার করছেন কি না? fish.audio, এটা হচ্ছে আপনি বলতে পারেন ওই 11 ল্যাবসেরই অল্টারনেটিভ একটা আর কি। সো এটা আপনার ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। এটা মোবাইলে করছিলাম। আচ্ছা, খুবই ভালো। সো fish.audio এটা আপনার ট্রাই করে দেখবেন। এখন কোনো মানে ইয়ে নাই, মানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এটা হচ্ছে না তাহলে আমি কি করব। অল্টারনেটিভ হিউজ পরিমাণ টুলস আসতেছে, ঠিক আছে, মার্কেটে হিউজ পরিমাণ টুলস আসে। এখন দেখা যাচ্ছে যে এর প্রথম দিকে ইন ভিডিও এই টুলসটা আপনারা কেউ ব্যবহার করছেন কিনা? মানে মার্কেটে এমন অবস্থা হইলো যে এআই ভিডিও মানেই হচ্ছে ইন ভিডিও, ঠিক আছে। আমি এটা দিয়ে অনেক ভিডিও তৈরি করছিলাম, মানে এরা এমনভাবে মার্কেটিং করতো মার্কেটে। সো এখন কিন্তু সব গুগল, মানে জিমিনি সব, মানে VO2 VO3 VO3। সো মার্কেটে কখনোই এক একটা টুলস এসে যে লং টাইম ধরে ডোমিনেট করতে পারবে বিষয়টা এমন না। তারা মার্কেট করবে, হ্যাঁ, তারা বিজনেস করবে, অনেক কিছুই করবে, ফ্রিতে দিবে, তারপরে আস্তে আস্তে পেইডে যাবে, এই ব্যাপারগুলো থাকবে। সো কিন্তু এর অল্টারনেটিভ এখন হিউজ টুলস কিন্তু মার্কেটে চলে আসছে, ঠিক আছে। তো প্র্যাকটিস করার জন্য আপনারা যেটাতেই সুযোগ পাবেন, যখন যেটা পাবেন ওটা নিয়ে আপনারা কাজ করবেন, ট্রাই করে দেখবেন, ঠিক আছে, যেটা আপনার কাছে মনে হবে সুইটেবল। এই যে এখানে কিন্তু ইন ভিডিও ভার্সন 3 ইজ লাইভ নাও, এটা ভার্সন 3, এটা VO3 না, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা তাহলে fish.audio এটা আপনারা ট্রাই করে দেখবেন, এখানে বিভিন্ন অডিও আপনারা ট্রাই করে দেখবেন। আচ্ছা, আর একটা কী জন্য বিষয় জানাতে চাচ্ছিলাম। আচ্ছা, এআই টুলসের মধ্যে, আচ্ছা, আপনারা শুধু যে ChatGPT ব্যবহার করবেন এটা কিন্তু না, আপনারা গ্রুপ ব্যবহার করতে পারেন, ঠিক আছে। গ্রুপ ব্যবহার করছেন আপনারা কেউ? করছিলাম। হ্যাঁ, তারপরে দীপসিক ব্যবহার করবেন। আর আপনাদের তো ওই যে একটা সিস্টেম দেখাই দিছিলাম, ওই যে একটা টুলসের কথা বলছিলাম, গত ক্লাসে দেখাইছিলাম মনে হয় মেবি। সো এটা হচ্ছে এই যে হুম। এইটা। সো এটা আপনারা ব্যবহার করবেন। সো আপনার কনসেপ্ট বা আপনার স্টোরি বা এই বিষয়গুলো, আপনার যা কিছু আছে সব কিছু আপনি, মানে অ্যাভেলেবেল টুলস আছে, আপনি এটা পারবেন, সমস্যা নাই। মানে টুলস আছে, একটু সময় লাগবে হয়তো আপনার কাছে, আপনার সেটা জানেন না বা জানা নেই, হ্যাঁ, বা আমার জানা নেই, ঠিক আছে। বাট কেউ না কেউ এটা জানবে, অবশ্যই এটা সোশ্যাল মিডিয়াতে আসবে, অবশ্যই দেখবো। কারণ যখন একটা প্রতিষ্ঠান এই ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে, অবশ্যই তারা চাচ্ছে যে উই নিড ইউজার, তা আমরাই তো ইউজার, আমরাই তো এটা ব্যবহার করবো, তাই না। গ্রুপ দিয়েও কিন্তু সুন্দর সুন্দর ইমেজ তৈরি করা যায়, এখানে অলরেডি কিন্তু বলেই দিচ্ছে, ঠিক আছে। এটা ট্রাই করতে পারবেন। দীপসিকে আমি কখনো ইমেজ তৈরি করি না, এটা মনে হয় ইমেজ তৈরি করে কিনা জানি না, এটা জাস্ট হয়তো রিসার্চের জন্য বেস্ট। আর এই টুলসে তো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনার এটা কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে অনলাইন বেস কিছু টুলস আছে, যে টুলস দিয়ে অনেক ফানি ফানি জিনিসপত্র তৈরি হচ্ছে, তৈরি করা যায়। যেমন আমি পাওয়ারপয়েন্ট এডিটরসে ওই যে কয়েকটা তৈরি করছিলাম আর কি, জাস্ট টেস্ট করার জন্য, দেখার জন্য আর কি। সো ইটস ফানি, রিয়েলি ফানি। তবে ব্যাপারটা হচ্ছে কি, এই ধরনের কন্টেন্ট আপনি জাস্ট টেস্টিং পারপাসে তৈরি করতে পারেন আপনার, মানে অ্যাজ একটু দেখার জন্য আসলে। কিন্তু এইগুলো দিয়ে না, মানে খুব বেশি আলটিমেটলি, মানে যে এমন না যে এটা মানুষ মানে লং টাইম ধরে দেখবে, আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করেই যাবেন বা আপনার ক্লায়েন্ট এই জন্য হায়ার করবে, বিষয়টা এমন না। বাট কখন কি কাজ হতে পারে এটা ঠিক নাই আর কি। সো এখানে বিভিন্ন ধরনের কাজ আছে আর কি। এটা পিকজাভার্স, এটা আপনার মনে হয় অনেকেই ট্রাই করছেন আর কি। এটা দিয়ে বিভিন্ন ধরনের আপনার এই যে আয়ের ভিতরে যে গিটার বাজাইতেছে হাবি জাবি এখানে আছে,
অভাব নাই, বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে আর কি। সো আপনারা আপনাদের মতো করেই মানে এই ধরনের অনলাইন যে বিষয়গুলো থাকবে এগুলো ট্রাই করে দেখবেন। যখন আমরা অনলাইনে কোনো কন্টেন্ট দেখেন তখন এমন ভাবার কারণ নাই যে হাই হাই এটা যে আমি পারি না, এটা কোথা থেকে কীভাবে কী করে। ওয়েট, এটা আপনার কাছে চলে আসবে, আপনি জানতে পারবেন এটা, ঠিক আছে? বিভিন্ন ধরনের আছে আর কি। সো নর্মালি যে যা করতেছে এখানে সবই হচ্ছে এআইয়ের খেলা আর কি। যে যত এআই মানে আগে জানতে পারতেছে সে তত এআই দিয়ে কাজ করতে পারতেছে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আমাদের মেন কাজে চলে যাচ্ছি। আচ্ছা, আপনাদের প্রম্পট নিজের মতো করে লেখা অথবা নিজের মতো করে কাস্টমাইজ করা, এই ব্যাপারগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা আপনি ওইভাবে ভালোভাবে করতে পারতেছেন না এই ব্যাপারগুলো নিয়ে? বা স্টোরি জেনারেট করা, একটা স্টোরি কীভাবে জেনারেট করে এই ব্যাপারটা? এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো। আচ্ছা, আপনারা যে ভিডিওগুলো দেখেন, হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটা বিষয় শেয়ার করি। যখন আপনি কিছু চিন্তা ভাবনা করতেছেন যে আপনি এটা নিয়ে কাজ করবেন, আপনার মাথায় একটা আইডিয়া আসলো, আপনি লেটস সে আপনি একটা জিনিস কাজ করবেন, একটা টপিকের উপরে কাজ করতে যাচ্ছেন, তাহলে ফার্স্ট অফ অল আপনি কি করবেন? ফার্স্ট অফ অল আপনি কি প্রম্পট লেখা শুরু করবেন? নো। হ্যাঁ, গুড আইডিয়াটা হচ্ছে আপনি দেখবেন যে আপনার এই আইডিয়ার উপরে অলরেডি কেউ না কেউ ভিডিও তৈরি করে ফেলছে। এটা বিশ্বাস না হয়, আপনি যখন এটা নিয়ে কাজ করতে যাচ্ছেন আপনি দেখবেন 100% সেম হতে পারে বা সিমিলার হতে পারে। আপনি এটা ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করে দেখবেন। হ্যাঁ, যেমন আমি এখানে একটা র্যাবিট স্টোরি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আমি এটা আপনাদেরকে দেখাই। সাপোজ আপনারা চাচ্ছেন যে র্যাবিট স্টোরি বা এই ধরনের কোনো ফুল একটা নিশের উপরে একটা স্টোরি বেস ধরেই কিন্তু এখন ইউটিউব চ্যানেল হয়ে যাচ্ছে। এবং অবাক হয়ে যাবেন আপনারা, দেখেন মাত্র 33টা ভিডিও এখানে পাবলিশ করছে, 2.8 মিলিয়ন সাবস্ক্রাইবার্স এখানে হয়ে গেছে। চিন্তা করতে পারেন, এটা র্যাবিটস জার্নি। এই চ্যানেলটা সম্পূর্ণটাই হচ্ছে ফোকাস করছে হচ্ছে আপনার শর্ট ভিডিও ক্ষেত্রে, শর্ট ভিডিওতে যাচ্ছি, এবং তাদের গল্পটাই হচ্ছে পুরো র্যাবিট নিয়ে। মানে প্রত্যেকটা পার্টে হচ্ছে র্যাবিটের স্টোরি থাকবে, তার সাথে হচ্ছে মিল রেখে কিছু করা আর কি। এই যে একটা ভিডিও, এই ভিডিও কিন্তু ভাইরাল একটা ভিডিও, আপনারা সবাই হয়তো কম বেশি দেখছেন এই যে এই সিনারিওটা আর কি। সো এটাই হচ্ছে সেই চ্যানেল কিন্তু। সো আপনার মাথায় যখন একটা আইডিয়া আসতেছে তখন আপনাকে যেটা করতে হবে যে আপনার যারা কম্পিটিটর যারা আছে বা এই ধরনের কাজ যারা করছে, আপনাকে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং দেখতে হবে যে তাদের গল্পটা কীভাবে সাজিয়েছে। আপনারা যে যেমন যে আমাদের খাদিজা আপু যে কন্টেন্টগুলো তৈরি করতেছে, উনি চেষ্টা করতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যে গল্পটা, ওই গল্পের সাথে কিন্তু আপনার এই কন্টেন্টের মানে আপনি মিলাতে পারতেছেন না, ইমেজ, ঠিক আছে, বা অডিও, এই ব্যাপারগুলো। তো যেটা করবেন আপনি এই ধরনের বিষয়গুলো আপনি সার্চ করবেন। যেমন আপনি যেটা আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করতেছেন বা আপনি যেটা তৈরি করবেন, আপনি ইউটিউবে এসে ওটা সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করে দেখবেন যে ওই রিলেটেড ভিডিও আছে কি না। ভিডিও থাকলে আপনি তাদেরটা ফলো করবেন, দেখবেন যে তারা কীভাবে কী তৈরি করতেছে। সো এইখানে এক একটা ভিডিও স্টোরি, যেমন এই যে র্যাবিট সেভস বেবি ফ্রম ভেকিয়াস কিং কং, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে হয়তো রোড অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে, যে দ্য র্যাবিট মাস্ট ফাইট এ স্ক্যারি স্কুল বাস। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে র্যাবিটের যে একটা স্টোরি আপনার মাথায় আসছে, আপনি দেখছেন তাদের এক একটা স্টোরিগুলো খুব দারুণভাবে তারা পিকচার করছে, এগুলো কিন্তু সব আপনার ওই ইমেজ থেকে ভিডিও, ঠিক আছে? এই কাজগুলো করা কিন্তু এখানে। আবার কিছু আছে সরাসরি আপনার টেক্সট থেকে ভিডিও, ঠিক আছে, এই ব্যাপারগুলো। তো আপনার মাথায় যখন একটা আইডিয়া যখন আসছে, তখন ফার্স্ট অফ অল আপনাদেরকে গত ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আপনাদের মনে আছে কিনা জানি না, যে একটা আইডিয়া জেনারেট করার পর এই যে ক্যাট স্টোরি, মেবি আমি এটা আপনাদেরকে দেখিয়েছিলাম ক্লাসে। একটা আইডিয়া জেনারেট করার পর ওইটা আপনি ফার্স্ট অফ অল যখন লিখবেন, এই যে আই নিড এ ক্যাট স্টোরি হু হ্যাভ এ ফ্রেন্ড লায়ন, কী জন্য লিখছিলাম এখানে জানি না। সো এটা হচ্ছে স্টোরি। এই স্টোরিটাকে আপনি ভাগ করতে পারেন, 3টা পার্টে ভাগ করতে পারেন বা 4টা পার্টে ভাগ করতে পারেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার যখন আইডিয়াটা যখন আপনি নিলেন এখান থেকে, যে তারা পার্ট বাই পার্ট ইমেজ তৈরি করতেছে, তো এই ব্যাপারগুলো। সো ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আপনার
এটা অ্যানালাইসিস করার পর যেটা করবেন আপনি প্রথমেই এটাকে ভাগ করবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বার কাজ হচ্ছে আপনি ইউটিউবে ভিডিও সার্চ করবেন। সার্চ করে আপনি আইডিয়া জেনারেট করতেছেন, দেখতেছেন যে তারা কিভাবে কি তৈরি করে ওখানে অ্যাকচুয়ালি এইটা। আচ্ছা, 2 নাম্বার কাজ হচ্ছে যখন আপনি এটা আইডিয়াটা পেয়ে গেলেন যে তারা মানে স্টোরিটা কিভাবে সাজাচ্ছে, একটা গল্প, একটা কাহিনী কিভাবে আসে। সো যেহেতু আমরা ওই 10টা গল্প তো মাথা থেকে সব কিছু আইডিয়া বের করতে পারবো না এখন, এইবার আমাদেরকে যেটা হবে এআই টুলসের আমরা সহযোগিতা নিব। এটা লেটস সি আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব, ঠিক আছে? এখন চ্যাট জিপিটি ব্যবহার করার পর এখানে আপনার যে মনের যে কথাগুলো আছে যে আপনি কি চাচ্ছেন এক্স্যাক্টলি, ঠিক আছে? তো আপনি এখানে সিম্পলভাবে শুরু করবেন। ফার্স্ট অফ অল যে আমার হচ্ছে নিড হচ্ছে 10টা আপনার র্যাবিটের হচ্ছে ফানি বা কোনো কিছু একটা ইমোশনাল এই ধরনের কিছু একটা স্টোরি, ঠিক আছে? স্টোরিজ আপনার এটা দরকার, এটা আপনি চাচ্ছেন যে 10টা আপনার র্যাবিটের স্টোরি দরকার এবং অবশ্যই ডিফারেন্ট হবে, তাই না? স্টোরিগুলো ডিফারেন্ট হবে। এটা হচ্ছে কোনো মেসেজ আপনি দিতে চাচ্ছেন কিনা এটার মাধ্যমে, বা এটা ইমোশনাল হবে কিনা, মানে আপনার গল্পটা আপনি যেভাবে চাচ্ছেন, মানে এটা কিন্তু চ্যাট জিপিটিকে আপনি বলে দিচ্ছেন যে আমার এই ধরনের 10টা মানে স্ক্রিপ্ট দরকার। অবশ্যই স্ক্রিপ্ট ফার্স্ট অফ অল আমাদের স্ক্রিপ্ট দরকার এখানে, ঠিক আছে? স্ক্রিপ্ট দরকার 10টা, কিসের উপরে? র্যাবিট স্টোরির উপরে। অবশ্যই ডিফারেন্ট হবে 10টা, আলাদা আলাদা হবে। স্টোরি এখানে ইমোশনাল হবে, তারপর হচ্ছে এখানে স্ক্যারি হতে পারে, তারপর এখানে বিভিন্ন ধরনের ফ্রেন্ডশিপ হতে পারে, মানে একটা স্টোরি যেভাবে হয়, যার যেভাবে হয় আর কি। আপনি এই প্রম্পটটা দিয়ে, এটা জাস্ট আমি কিন্তু কিছুই লিখি নাই, জাস্ট আমার কথাগুলো আপনার সাথে শেয়ার করতেছি শর্টলি। আপনি এটা চ্যাট জিপিটির কাছে দিচ্ছেন, চ্যাট জিপিটি আপনাকে কী করবে, ও সুন্দরভাবে কিন্তু আপনাকে 10টা হয়তো স্টোরি দিবে। এখন এরপরে আপনার কাজটা কি? মনে করেন এখন আপনার কাজ হচ্ছে, যেহেতু আপনার 10টা স্টোরি আছে, এখন এই 10টা স্টোরি মানে কিন্তু 10টা ভিডিও আপনার হাতে আছে। 10টা স্টোরি মানে 10টা আপনার ভিডিও আপনার হাতে আছে। এখন এই ভিডিও বানাতে গেলে আপনার কী দরকার? ইমেজেস দরকার। তো ইমেজেস যখন দরকার, তাহলে আপনি কী করবেন? আপনি 1 নাম্বার ভিডিওটা পিক করবেন, মানে এক নাম্বার যে স্ক্রিপ্টটা আছে, 1 নাম্বার স্ক্রিপ্টটা আপনি নিয়ে কাজ করা শুরু করবেন। 10টার মধ্যে ফার্স্ট 1 নাম্বারের নিয়ে শুরু করলেন। সো ওইটা আপনি দেখতে পাচ্ছেন যে এইটা 1 মিনিট হবে কি না, ঠিক আছে? 1 মিনিটের ওটা স্ক্রিপ্ট হয় কি না, মানে ভিডিও হবে কি না ওইটা, বা 40 সেকেন্ডসের। যদি না হয়, আপনার কাছে যদি মনে হয় যদি না হয়, তাহলে আপনি কি করবেন? ওই 1 নাম্বারটা আবার আপনি তুলবেন, মানে 1 নাম্বার যে স্ক্রিপ্ট আছে ওই 1 নাম্বার স্ক্রিপ্টটা আপনি আবার তুলবেন, কপি করবেন, উপর থেকে কপি করবেন। কপি করে যে কাজটা করবেন, এই স্ক্রিপ্টটাকে আপনি দেখবেন যে আরও মডিফাই করা যায় কিনা, আরও মডিফাই মানে কি আরও সুন্দর করা যায় কিনা। তখন আপনি এইটাকে আবার চ্যাট জিপিটিকে কমান্ড দেওয়া শুরু করবেন। চ্যাট জিপিটিকে আবার আপনি কমান্ড দিবেন যে এই স্টোরি আমি চাচ্ছি এটা 1 মিনিটের হবে, ঠিক আছে? এটা 1 মিনিটের হবে, এটা এই হবে, এটা এই হবে, এইভাবে, ঠিক আছে? এটা একটা হুক থাকবে, ফার্স্ট অফ অল একটা হুক থাকবে। হুক মানে কি সবাই বুঝেন তো? হ্যাঁ, এটা কল টু অ্যাকশান থাকবে। কল টু অ্যাকশান হচ্ছে লাস্ট থাকবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো সবাই বুঝেন তো নাকি? হুক কি, কল টু অ্যাকশন কি? বুঝি না। কল টু অ্যাকশন, তারপরে হুক, এই বিষয়গুলো ক্লিয়ার আপনাদের? হ্যাঁ ভাইয়া, একটু বুঝে দিলে ভালো হতো।
না, বুঝি না ভাই। না, জি, জি, না। আচ্ছা, আচ্ছা। হুক ব্যাপারটা হচ্ছে কি, লেটস সি, আপনি একটা ভিডিও তৈরি করবেন। আহ, সহজে যদি এক্সাম্পল দিই, লেটস সি মনে করেন যে আপনি একটা ভিডিও তৈরি করবেন, টপ 5 লাক্সারি কার। ঠিক আছে, এটা আপনার ভিডিও টপিক, এই রিলেটেড একটা ভিডিও তৈরি করবেন। তাহলে আপনি হুকটা হচ্ছে কি জানেন, একদম ফার্স্ট ভিডিওর শুরুতে যে লাইনটা থাকবে, একদম ফার্স্ট লাইন একদম। তাহলে এমন একটা কথা এখানে বলতে হবে, এমন একটা কথা এখানে বলতে হবে ভিডিওতে, যেটা কিনা মানুষকে আপনার ভিডিও দেখতে ধরে রাখে। ঠিক আছে, আমরা তো জোর করে ধরতে পারবো না, সো আমরা হচ্ছে টেকনিকটা হচ্ছে এটাই, সো ওটাই হচ্ছে হুক। ঠিক আছে, এটাকেই বলা হয় হুক, মানে এমন একটা কথা এখানে বলতে হবে, এটাই হচ্ছে হুক হবে। সো এটা ব্যাপারটা কেমন হবে তাহলে, এখানে আপনি এমনভাবে লিখতে পারেন যে ডু ইউ নো আমি এখানে লিখেছি যে ডু ইউ নো টেসলা লঞ্চ এ নিউ সুপার কার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভিডিও শুরুর ফার্স্ট লাইন, যে হেই তুমি কি জানো রিসেন্টলি টেসলা একটা নতুন সুপার কার লঞ্চ করছে। এই ভিডিওতে তোমাদের সাথে আমি এই টেসলার এই নতুন কার নিয়ে এক্সক্লুসিভ কিছু ইনফরমেশন শেয়ার করব। জাস্ট এটাই হচ্ছে হুক। আই হোপ, আমার মনে হয় না এরপর আর এক্সপ্লেন করার দরকার আছে, সবার ক্লিয়ার? একটু রেসপন্স করবেন প্লিজ, হারি আপ। আপনারা কথা বলতে পারেন, সমস্যা নাই। যারা চুপচাপ আছেন, একদম সাইলেন্ট আছেন, প্লিজ টেক্সট ওর ভয়েস। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, সো এখন থেকে যখন আপনি কোনো ভিডিও দেখবেন, আপনি এই যে আমি যে হুকের কথাটা বললাম, এটা আপনারা দেখবেন যে কোনো ভিডিওতে না, যদু মধু কদুর ভিডিওতে না, যে কোনো প্রফেশনাল ভিডিওতে যারা মার্কেটিং করে বা এই ধরনের ভিডিওগুলো আপনি দেখবেন, তাদের ভিডিওতে এই ধরনের একটা অ্যাট্রাকটিভ একটা কথাবার্তা এখানে থাকে, যেটা কিনা আপনাকে মনে হয় না দেখি পরে কি আছে। এটাই হচ্ছে হুক। আচ্ছা, এরপর আসা যাক যে কল টু অ্যাকশান। হ্যাঁ, এটাকে বলা হয় সিটিএ না, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কল টু অ্যাকশানটা কি? কল টু অ্যাকশানটা হচ্ছে এই হুকটা ব্যবহার করে আমি এত সময় আপনাদেরকে সাপোজ ধরে রাখছি, আপনারা আমার অডিয়েন্স লেটসি, এখন আপনাদেরকে আমি ডাইভার্ট করব। কিসে ডাইভার্ট করব? ডাইভার্ট করব এইটাতে, এখানে আমার একটা উদ্দেশ্য থাকবে। ঠিক আছে, আমার একটা টার্গেট থাকবে। এটা হচ্ছে আমার একটা টার্গেট, এই কল টু অ্যাকশন একটা টার্গেট আমার। অ্যাকচুয়ালি আমার টার্গেটটা কী? এই টার্গেটটা ডিপেন্ড করে হচ্ছে ওই ভিডিওর মানে ইসের উপরে, পেজের উপরে বা ভিডিও টপিকের উপরে। লেটস সি, আমি চাচ্ছি যে আমার লাইক ফলো, অথবা আমি এমন একটা ভিডিও এখানে তৈরি করছি যে আমি কার সেল করব। আমার টার্গেট হচ্ছে এটা, কিন্তু লাইক ফলো ফেজে হইতে পারে, অথবা কার সেল করব, অথবা সামথিং ব্লা যা কিছু হতে পারে, এটা হচ্ছে আমার টার্গেট। কিন্তু তখন আমার মেসেজটা থাকবে, এই কল টু অ্যাকশনে আমার মেসেজটা থাকবে ঠিক এমন যে ডোন্ট ফরগেট টু, যদি লাইক ফলো হয়, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। মানে এটা হচ্ছে আমার কল টু অ্যাকশন, যে তুমি এটা লাইক শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, মিস করে তুমি এটা সেভ করে রাখতে পারো, সামথিং এটা। অথবা যদি আমার কোনো কিছু বিক্রি করার টার্গেট থাকে, তাহলে তুমি আমাদের এই প্রোডাক্টটি ফেসবুকে নেওয়ার জন্য বা ফেসবুকে অর্ডার করার জন্য এক্ষুনি ফেসবুকে ভিজিট করো। সো এটাই হচ্ছে কল টু অ্যাকশন, মানে আপনাকে হুক দিয়ে এসে ধরে রাখলো, ভিডিওটা আপনি দেখছেন, দেখার পরে হচ্ছে লাস্ট অফ অল আপনাকে একটা অ্যাকশানে ডাইভার্ট করবে আর কি।
সে হয়তো বা আপনার ফেসবুকে ফ্যান ফলো বাড়ানোর জন্য এটা করবে, অথবা প্রোডাক্ট সেলিংয়ের জন্য করবে, অথবা কোনো একটা সার্ভিস বিক্রি করার জন্য করবে। এইটাই হচ্ছে আপনার কল টু অ্যাকশন হিসেবে কাজ করবে। অথবা সে আপনাকে আপনার ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার কথা বলবে, অথবা ইমেজ নিউজ লেটারে ওটা ফর্ম ফিল আপ করার কথা বলবে। মানে এটাই হচ্ছে, মানে আপনাকে সে এক কথা সে ওখান থেকে বের করে নিয়ে কিছু একটা করতে চাচ্ছে। আপনার কাছে হয় সার্ভিস বিক্রি করবে, অথবা প্রোডাক্ট বিক্রি করবে, অথবা আপনাকে সে নিজের ফ্যান ফলোয়ার বেস বাড়ানোর জন্য ওই কাজটা করবে, যাতে আপনি তার ওখানে চলে যান। এটাই হচ্ছে কল টু অ্যাকশন। আই হোপ সবাই এটা ক্লিয়ার। আচ্ছা, তো আমরা আবার কাম ব্যাক করি এখানে, ঠিক আছে, যে আপনারা এক নাম্বার নিয়ে কাজ শুরু করতেছেন, চ্যাট জিপিটিকে বললেন যেটা 1 মিনিটে করে দাও, এটা হবে ওটা হবে, হুক দিলেন ওইখানে একটা কল টু অ্যাকশন, মানে অবশ্যই একটু বলতেছেন যে এখানে একটা ভালো হুক দিবা তুমি, চ্যাট জিপিটির সাথে আপনি কথা বলতেছেন, এবং এখানে একটা কল টু অ্যাকশন থাকবে। দেখবেন ফার্স্ট অফ অল, মানে ফার্স্ট টাইম যে আপনি একটা স্ক্রিপ্ট যেটা ছিল 1 নম্বর স্ক্রিপ্ট, আর দ্বিতীয়বার যখন আপনি এই কমান্ডগুলো দিবেন, খুব ভালো একটা ডিফারেন্স আপনি দেখতে পাবেন এখানে, খুব ভালো একটা ডিফারেন্স দেখতে পাবেন। তো প্রথম যেটা ছিল ওটা একটু পুয়ার টাইপের ছিল স্ক্রিপ্টটা, আর সেকেন্ড টাইম যখন আপনি ট্রাই করতেছেন দেখবেন এটা অনেক ভালো সুন্দর একটা স্ক্রিপ্ট হয়েছে, ঠিক আছে। এটা আপনারা একটা হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা কাজ করবেন, মনে করেন আপনাদের এটা কাজ থাকবে, ঠিক এটাই হচ্ছে আপনাদের কাজ। আপনারা একটা নিশ সিলেক্ট করবেন যে কোনো টপিকের উপরে, এভাবে নিজেরা 10টা স্ক্রিপ্ট তৈরি করবেন, ঠিক আছে। স্ক্রিপ্ট তৈরি করে তারপরে যেভাবে বললাম ইমেজ তৈরি করার জন্য এবার হচ্ছে এটা স্ক্রিপ্টটা রেডি করবেন। স্ক্রিপ্ট এবার এটা স্ক্রিপ্ট যখন রেডি হয়েছে, আমাদের কিন্তু ইমেজ রেডি হয় নাই, তখন নেক্সট কমান্ডে কিন্তু আপনি এই যে ইমেজের নিয়ে কাজ করতে পারেন। মানে এবার ক্রিয়েট ইমেজ, এই সময় আপনি কি করবেন, যে এই যে 1 নম্বরের যে স্ক্রিপ্টটা দিল, আপনি তাকে কমান্ড দিবেন চ্যাট জিপিটিকে যে আমার একটা এখন ইমেজ দরকার, ঠিক আছে। এখন আমাকে যেহেতু এতে 1 মিনিটের একটা ভিডিওতে অ্যাটলিস্ট এখানে 7 থেকে 5টা এরকম সিন আপনার থাকতে হবে। তো আপনি তাকে বলবেন যে এই 1 মিনিটের স্ক্রিপ্টের উপরে বেস করে তুমি আমাকে টোটালি ডিফারেন্ট হচ্ছে 6টা ইমেজ স্ক্রিপ্ট দাও, ঠিক আছে, এই স্টোরি বেস করে, বেসড অন দিস স্টোরি। ঠিক আছে, গিভ মি 6 ইমেজ স্ক্রিপ্ট, এটা আপনি কিন্তু কমান্ড দিচ্ছেন। তখন দেখবেন যে সুন্দর করে 6টা স্ক্রিপ্ট কিন্তু আপনাকে দিয়ে দিবে ইমেজের জন্য। আপনি ট্রাই করলে চ্যাট জিপিটির কাছ থেকেও 2-1টা ডিজাইন করে নিতে পারেন, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখার জন্য। আপনি কি করবেন, স্ক্রিপ্টগুলো নেবেন, সুন্দর করে আমাদের ওই যে টুলসটা আছে ওইখানে চলে যাবেন, যাওয়ার পরে আপনি 1 বাই 1 ইমেজগুলো ডিজাইন করা শুরু করবেন। দেখবেন যে আপনার ইমেজ কোয়ালিটি কেমন হচ্ছে। যদি আপনার কাছে মনে হয় যে ইমেজটা ওইভাবে স্ট্যান্ডার্ড হচ্ছে না, তাহলে ইমেজটাকে পলিশ করার জন্য ইমেজের স্ক্রিপ্টও আপনি আবার লিখে দিতে পারেন যে এই ইমেজটা এমন হবে, ঠিক আছে। এই ইমেজের সিনারিও ব্যাকগ্রাউন্ড, এখানে নদী থাকবে, পাহাড় থাকবে, এখানে রাস্তা থাকবে, ঠিক আছে, এখানে লায়ন থাকবে, এখানে র্যাবিট থাকবে, আপনি এটা বলে দিতে পারেন। দেন আবার রিজেনারেট করতে পারেন 6টা। খাটনি আছে কিন্তু, এত সহজ না। আমরা এই যে সুন্দর সুন্দর যে আপনাদের যে র্যাবিটের যে গল্পগুলো দেখাইলাম, এটা দেখতে খুব মজা লাগতেছে। যা র্যাবিটের 2.3 কত মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে মাত্র 33টা ভিডিও দিয়ে। ওর একটা ভিডিও জেনারেট করতে গিয়ে মনে করেন এইভাবে রিসার্চ করা লাগছে, খবর হয়ে গেছে, কিন্তু এত সহজ না। দেন আপনি ওই ইমেজগুলো যখন পলিশ করবেন, করার পরে হচ্ছে তখন আপনি আবার রিজেনারেট করবেন ইমেজগুলো, দেখবেন কী হবে। তারপরে যখন আপনার হাতে মনে করেন যে ইমেজেসগুলো চলে আসছে, তারপরে এখন আপনার কাজ কি, ইমেজ থেকে এটাকে ভিডিও কনভার্ট করবেন, ঠিক আছে। আর ওই যে টেক্সটটা ছিল, টোটাল যে স্ক্রিপ্টটা ছিল ফার্স্ট, ওই স্ক্রিপ্টটাকে এটাকে অডিও করবেন, ঠিক আছে। 6 নম্বরে এটাকে মার্জ করে দিবেন, মানে আপনি ওই যে এডিটিং করবেন, করে সব কিছু অ্যাড করে দিবেন। হ্যাঁ, পিকচারগুলো ওটা তো ভিডিও হয়ে গেল, 6টা ভিডিও মার্জ করবেন আর অডিওটা অ্যাড করবেন। চাইলে আপনি সাবটাইটেলও অ্যাড করতে পারেন, ঠিক আছে। এটা আচ্ছা, সাবটাইটেল অ্যাড করার জন্য আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে ভিড দেখিয়েছিলাম না, ভিড মনে আছে? এই ভিডটা আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। আসলে কি ব্যাপারটা হচ্ছে কি জানেন, ব্যাপারটা হচ্ছে যে ফ্রিতে আমরা যাই কিছু করতে যাই না কেন, ফ্রিতে খাটনি বেশি। হ্যাঁ, ফ্রিতে খাটনি বেশি, এটা আমরা সবাই জানি। তো ফ্রিতে খাটনি বেশি মানে আপনার একটা জিনিস কাজ করে আপনাকে ডাবল খাটতে হবে। যেমন এই যে যা কিছু বললাম, হ্যাঁ, এখানে আপনাকে লাস্ট এডিটিং করতে হবে, এরপরে আপনি সাবটাইটেল অ্যাড করতে পারেন ইংলিশে যদি হয়। তো এইখানে যখন ভিডিও আপনি ট্রাই করবেন, আচ্ছা আজকের ক্লাসটা আমাদের বড় হবে, সো আমরা পরবর্তীতে আবার লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন পর্যন্ত আপনাদের
কোনো কিছু এমন কোনো কোশ্চেন আছে যে আপনার এটা জানা দরকার ছিল বা আস্ক করলে সুবিধা হয় জানলে? এরপর আমরা ভিডিও ক্রিয়েশনে চলে যাব আর কি। কোনো কোশ্চেন নাই নাকি? ওকে, আচ্ছা, লেটস সে আপনার ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা চলে আসছেন ভিডিও আসার পর আপনারা যেটা করবেন, এখানে আপনারা কিন্তু সাবটাইটেল অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো লেটস সি কীভাবে সাবটাইটেল অ্যাড করে। এখানে দেখি ক্রিয়েট ক্লিপস আছে, এখানে বেটাতে আছে এআই ডাবিং। দেখি ডাবিংয়ে কী আছে এখানে। আচ্ছা, ডাবিংয়ে আমরা একটা ভিডিও এখানে ক্লিক করে দেখি। আচ্ছা, এটা আপগ্রেড করতে হবে। নো, we are not interested to upgrade. আচ্ছা, let's see create clips. ক্লিপ, ওকে। সো এখানে কোনটা দিয়ে যেন ওটা সাবটাইটেল অ্যাড করছিলাম। ওকে, লিস্টে এটা দেখি। ক্রিয়েট ক্লিপস হচ্ছে না, অ্যাভাটার এটা তো হবে না। আচ্ছা, ওইটা এক্স্যাক্টলি ওটা মেবি স্লাইড টু ভিডিও, স্ক্রিপ্ট জেনারেটর, ভিডিও জেনারেটর, ইমেজ জেনারেটর। ওকে, ডাবিং। আচ্ছা, না ওটা ভিড, সরি ওটা ভিড না, মেবি ওটা টুলস টাইম ভুলে গেছি। এআই টুলসের অভাব নাই। আচ্ছা, যাই হোক, ওটা সাবটাইটেল ওটা পরে আমি যদি পাই ওটা টুলসে দেখাবো আমি। ওটা কোনটা দিয়ে যেন ক্রিয়েট করছি, কিন্তু এক্স্যাক্টলি নো। এনিওয়ে, আচ্ছা, সো আশা করি আপনাদের যে ইমেজ মানে টোটাল যে ইয়েটা আর কি, আইডিয়াটা, যে একটা ইমেজ থেকে ভিডিও করা বা একটা প্রম্পট জেনারেট করা, তারপর ওইটাকে কীভাবে কী কাজ করা, আমার মনে হয় যেটা আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন। যে একটা ভিডিও আপনার কনসেপ্টটাকে আপনি যখন এআই ভিডিওতে কনভার্ট করবেন এবং ওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে বা মানুষ ওটা অ্যাকসেপ্ট করবে, ভালো লাগবে, এই ধরনের কন্টেন্ট যদি আপনি তৈরি করতে চান, অবশ্যই এই এফোর্টগুলো আপনাকে দিতে হবে। এবং যে স্টেপগুলো আমি বলেছি নর্মাল, এটাই হচ্ছে স্টেপস, মানে এই স্টেপগুলো ফলো করেই তারা তৈরি করতেছে। 1 নম্বর হচ্ছে তারা কনসেপ্টটা জেনারেট করতেছে, তারপর ওইটাকে চ্যাটজিপিটির কাছে দিয়ে তারা স্ক্রিপ্ট নিচ্ছে, স্ক্রিপ্ট থেকে তারা হচ্ছে ইমেজের স্ক্রিপ্টগুলো বের করতেছে, দেন ইমেজ থেকে ভিডিও, টেক্সট থেকে অডিও, দুইটা মার্জ করতেছে।
সফটওয়্যারের মাধ্যমে, এডিটিংয়ের মাধ্যমে, দেন ওইটাকে আপলোড করতেছে। এটাই হচ্ছে প্রসেস। ওকে, আচ্ছা, এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে আমরা চলো একটু ফাইবারে যাই। ফাইবারে যাওয়ার পর আপনার এখানে যে শর্ট ভিডিও আছে না, শর্ট ভিডিও, আমরা শর্ট ভিডিওকে সার্চ করে এখানে দেখি। আচ্ছা, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে। সো এখানে আপনাদের যে প্র্যাকটিসের যে ধাপটা, হ্যাঁ, এটা কিন্তু আপনার নির্দিষ্ট একটা কোনো মানে ইয়ে নাই, মানে রুলস নাই যে আপনি এটা করবেন এটাতে আপনার হয়ে যাবে। এখানে এক একটা জিনিস এক একভাবে আপনাকে ট্রাই করে দেখতে হবে, ঠিক আছে? তো আপনারা এই কাজটা হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের উদ্দেশ্য কিন্তু দুইটা, একটা হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, দুটোটা হচ্ছে যে এটা আপনারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, তাই না? তো সোশ্যাল মিডিয়াতে যখন আপনারা পোস্ট করবেন অলরেডি আপনাদের সেই মানে যোগ্যতাটা আমার মনে হয় কম বেশি সবার হয়ে গেছে, মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য, মানে ইনিশিয়ালি যে পোস্টগুলো আপনারা করতে পারবেন আর কি। এটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা করেছেন এবং ওইটার রেজাল্টও আমি দেখিয়েছি ফেসবুকে, যে কী পরিমাণ ভিউজ বা ওইখানে কী পরিমাণ এঙ্গেজমেন্ট আসছে, কোথায় আমাদের ইমপ্রুভ করতে হবে, কী করতে হবে, বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এবার মার্কেট প্লেসে নিয়ে আমরা কী করতে পারি, এই ব্যাপারটা নিয়ে কাজ করা যাবে, ঠিক আছে? এখানে যখন আমরা ফাইবারে যখন শর্ট ভিডিও আমরা লিখে সার্চ করলাম এখানে, তো আপনারা বিভিন্ন ধরনের ভিডিও এখানে পাবেন। যেমন দেখেন এখানে একটা ভিডিও আছে যে আই উইল ক্রিয়েট এআই ফেসলেস ইউটিউব শর্টস এআই হেলথ ভিডিও। এখন নিশ, আপনারা সবাই জানেন নিশ কী জিনিস, মানে বিভিন্ন ধরনের আছে এখানে। আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাট অ্যানিম্যাল টাইপের বিভিন্ন ব্যাপারগুলো, অসংখ্য ক্যাটাগরি আছে যেখানে এআই শর্ট নিয়ে কাজ করা যায়, অসংখ্য, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটা ইনস্টাগ্রাম রিলস, এটা হচ্ছে কিন্তু সব এআই। আর এগুলো হচ্ছে বিভিন্ন সিনেম্যাটিক্স যে এআই শর্ট টাইপের আর কি, মুভি থ্রিলার এই ব্যাপারগুলো আছে এখানে। আর আমি তো জাস্ট সার্চ করেছি এআই শর্ট ভিডিও, তাই না? আপনি এআই হিস্ট্রি ভিডিও পাবেন এখানে, যেমন এই যে এআই হিস্ট্রিক্যাল ভিডিও, এআই আর্ট ভিডিও, এই ব্যাপারগুলো। এখন আপনার চিন্তাটা হচ্ছে, আচ্ছা এখানে অলরেডি দেখেন এই যে বিভিন্ন ক্যাটের ফানি ভিডিও অলরেডি এখানে সেল করা শুরু করে দিয়েছে, টিকটক ভিডিও, এআই হিস্ট্রিক্যাল ডকুমেন্টারি। এখন আপনাকে আমি আপনার চিন্তা করার যে মনে করেন জায়গাগুলো, সেগুলো আমি আপনাকে মানে ওয়েগুলো দেখাচ্ছি। যেমন একটা হচ্ছে যে ইউটিউবে সার্চ করবেন যখন আপনি ওই ধরনের কিছু কাজ করতে যাবেন, আর যখন আপনি এই ধরনের মার্কেট প্লেসে কাজ করবেন তখন মার্কেট নিয়ে আপনাকে কাজ করতে হবে, মার্কেটে সার্চ করে দেখতে হবে যে কী ধরনের এআই ভিডিও নিয়ে কাজ করতেছে। দেখেন এখানে 30 এআই, ঠিক আছে, ফেসলেস এআই হিস্টোরি ইউটিউব শর্ট ভিডিও, এটা তৈরি করতেছে তারা। এখানে 50 এআই শর্ট ভিডিও ডকুমেন্টারি তৈরি করতেছে, এটাও তাই করতেছে। সো মানে এক একটা ভিডিওর মানে স্টাইলটা হবে এক এক রকম। এখানে যে হেলথ নিয়ে আবার কাজ করতেছে একজন, অ্যানিম্যাল, এই যে ভাইরাল অ্যানিম্যাল নিয়ে কাজ করতেছে। তো আলটিমেটলি তো আমরা সবাই জানি যে এআই, তারপরে এই যে হরর ভিডিও নিয়ে কাজ করতেছে। মানে আপনি কোন ক্যাটাগরি আপনি পছন্দ করেন বা কোন ক্যাটাগরিভাবে দিতে চাচ্ছেন, এটা সব রকমের এখানে আছে। অলরেডি মানুষ এগুলো নিয়ে কাজ করতেছে এবং তারা আমাদের থেকে আরও অ্যাডভান্স। আপনারা এখন শুরু করতেছেন, তারা অলরেডি ইনকাম মনে করেন যে করে তারা অনেকে অনেক কিছু করতেছে আর কি। সো এখন ব্যাপারটা হচ্ছে যে কনসেপ্ট কিন্তু সেম, মানে কনসেপ্টটা হচ্ছে একই, যে আপনি ইমেজ থেকে ভিডিও করেন অর টেক্সট থেকে ভিডিও করেন। এখন ব্যাপারটা হচ্ছে যে
আপনি ফ্রিতে কতটা করতে পারবেন এটা যখন আপনি প্র্যাকটিস করবেন আপনি নিজেই বুঝতে পারবেন। যেমনটা হচ্ছে লেটস সে আপনি এই ধরনের হিস্টোরিক্যাল ভিডিওগুলো আপনি তৈরি করতে চাচ্ছেন, হিস্টোরিক্যাল ভিডিও বা এই ধরনের এই যে কী বলে এটাকে চিকেন বেবি যে বিষয়গুলো আছে, এই ধরনের যে ফানি ভিডিওগুলো আছে বা এই ধরনের হিস্টোরিক্যাল যা আছে, আপনার ওই মানে স্টাইলটা সেম। স্টাইলটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে আপনি চ্যাটজিপিটির কাছে যাবেন, আপনি স্ক্রিপ্ট জেনারেট করবেন, ইমেজ জেনারেট করবেন, দেন আপনি ওই ইমেজ থেকে ভিডিও বা টেক্সট থেকে ভিডিও অটোমেটিক আপনি যেটা করেন তারপর আপনি মার্কস করবেন, দ্যাটস ইট। সো তার মানে হচ্ছে ফার্স্ট অফ অল আপনার যে প্রম্পট দিয়ে যে লেখার যেই কোয়ালিটিটা এটা অবশ্যই ইমপ্রুভ করতে হবে, এটা অবশ্যই ইমপ্রুভ করতে হবে। অনেক সময় দেখা যায় যে বায়ার আপনাকে হয়তো স্ক্রিপ্ট দিয়ে দিতে পারে, ঠিক আছে, স্ক্রিপ্ট দিয়ে দিতে পারে, এমনও কাজ পেয়েছি যে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে, আমরা জাস্ট ওটা নিয়ে কাজ করছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আর্ট স্টাইলের যে ভিডিওগুলো আছে বা বিভিন্ন ধরনের যে ফাইটিং যে মানে পূর্বের যে যুদ্ধ বিধ্বস্ত যে বিভিন্ন ধরনের যে স্টোরিগুলো আছে আর কি, হিস্ট্রিগুলো আছে সেই ধরনের। তো যাই আপনি তৈরি করেন না কেন আপনাকে ওই স্টাইলের ফার্স্ট অফ অল হচ্ছে ইমেজ তৈরি করতে হবে যদি আপনি ফ্রিতে কাজ করতে চান, ইমেজ দিয়ে ওই ধরনের। আর সরাসরি আপনি গুগলের যে VO2 দিয়ে আপনি কিন্তু ওই ধরনের টেক্সট দিয়েও কাজগুলো করতে পারেন। আপনি ট্রাই করে দেখবেন যে কোনটা আপনার কাছে বেস্ট রেজাল্টটা মনে হচ্ছে, ইমেজ থেকে ভিডিও নাকি টেক্সট থেকে ভিডিও। ইমেজ থেকে ভিডিও যদি আপনি করতে পারেন তাহলে কোন কোন ধরনের টুলস আপনি ব্যবহার করতে পারবেন এখন থেকে আপনাকে মার্ক করে রাখতে হবে ফ্রিতে। আপনাকে কীভাবে তারা সুযোগ দিচ্ছে, আপনি লিওনার্দো দিয়ে ইমেজ ডিজাইন করতে পারেন। এই ধরনের ইমেজ ডিজাইন করা কোনো ব্যাপারই না, মানে আপনার এই যে হিস্টোরিক্যাল যে ব্যাপারগুলো আছে এই ধরনের ইমেজ ডিজাইন করা কোনো ব্যাপারই না। আপনি ট্রাই করেন, আজকেই পারবেন। আপনারা অলরেডি করছেন, ঠিক আছে। এই যে AI হিস্টোরি ভিডিও এই ধরনের আপনি রোম, তারপরে হচ্ছে ইউরোপিয়ান বিভিন্ন আমার এশিয়ান চাইনিজ বিভিন্ন যে হিস্ট্রিগুলো আছে, আমেরিকান হিস্ট্রিগুলো আছে, আপনি ওই ধরনের ইমেজ ডিজাইন করতে পারবেন। 4টা ইমেজ ডিজাইন করেন, 4টা ইমেজ থেকে আপনি ওটা আবার আপনি প্রম্পট জেনারেট করতে পারেন, দেন ওটা অডিও করে দেন আপনি অ্যাড করে দেন, শেষ, ঠিক আছে, ভিডিও করে অ্যাড করে দেন। এইভাবেও কাজগুলো করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এই ধরনের কাজ যখন আসবে বা আপনারা যখন এই ধরনের কাজগুলো করবেন, মনে করেন যে আপনি এই পর্যন্ত ফ্রিতে কাজ করছেন, মোটামুটি সবই ঠিক আছে। এরপর হচ্ছে আপনাকে কাজ করতে হবে, মনে করেন যে আপনি এবার পেইডে যেতে চাচ্ছেন, মানে পেইড টুলস নিয়ে আপনি কাজ করবেন। কারণ একটা সময় আসবে যে আপনার হচ্ছে পেইড টুলস নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। কারণটা হচ্ছে আপনি এই ধরনের কাজ মানে নিয়ে একটা কাজ নিয়ে আপনি কাজ শেষ করে বায়ারকে মনে করেন যে দিতে দিতে আপনার অনেক দিন পার হয়ে যাবে এই ধরনের কাজগুলো করতে করতে, মানে ফ্রিতে এইভাবে কাজ করতে করতে। বাট একটা সময় আপনাকে দেখা যাচ্ছে পেইডে কাজ করতে হতে পারে। তো পেইড টুলস তো অভাব নাই, অসংখ্য পেইড টুলস আছে, ঠিক আছে। যেমন একটা টুলস আছে আমি ব্যবহার করি flexclip.com, একটা পেইড টুলস আছে। আমি মাঝে মাঝে যে ইমেজ থেকে যে ভিডিওগুলো তৈরি করি না, এটা হচ্ছে এই টুলসের মাধ্যমে তৈরি করি। যেমন এই যে AI ইমেজ টু ভিডিও, এটা দিয়ে আমি তৈরি করি নর্মালি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে ইমেজ আপ স্কেল করা, মানে একটা টুলসের মাধ্যমে যখন আপনি একটা টুলস আপনি পারচেস করবেন, আমি লেটসি আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই আপনারা এই যখন কাজগুলো আসে তখন এই ধরনের এই পারচেসের ব্যাপারটা, মানে টুলসের যে পারচেস আপনারা মনে করেন যে এটা আমার হয়তো লস হয়ে গেল। নো, এখানে লস হওয়ার কিছু নাই। আইদার হয়তো আপনার অর্ডার আপনি পাবেন, অথবা ক্যান্সেল হয়ে যাবে, অথবা আপনি হচ্ছে এখান থেকে কিছু আর্ন করবেন, এটাই হচ্ছে ব্যাপার। মনে করেন লেটসি, আমি বলছি না যে এই ধরনের টুলস আপনি যখন আপনার আসবে তখন এটাই নিতে হবে, এটা আপনার উপরে। আপনি লিওনার্দো ব্যবহার করেন, আপনি জিমিনি নিতে পারেন, আপনি যেটাই পারেন ইচ্ছা, আপনার ইচ্ছা। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে। একটা প্রাইস দেখেন এখানে, এই প্রাইসটা হচ্ছে মনে করেন $12 একটা প্রাইস আছে এখানে, ঠিক আছে, মান্থলি $12। তো মান্থলি $12 দ্যাটস মিন হচ্ছে আপনি, সরি এটা চলে গেছে ডিজাইনে চলে গেছে। তো মনে করেন লেটসি আপনি এক মাসে একটা কাজ করতে চাচ্ছেন, একটা ভালো কাজ আপনি পাইছেন এবং আপনি জানেন যে ওই কাজটা নেওয়ার পরে আপনি জানেন যে আপনার ওই কাজটা আপনি পারবেন এবং ওই কাজটা আপনি এই ধরনের AI টুলসে আপনার সাপোর্ট লাগবে, তখন আপনি নেবেন, আদারওয়াইজ তো নেবেন না। তখন আপনি এই ধরনের টুলস আপনি নেবেন আর কি। সো লেটসি আপনার মনে করেন যে এই যে $12 একটা খরচ এক মাসে, তো $12 বাংলা টাকায় কত হয়, আপনি কি কি পাচ্ছেন এখান থেকে সব কিছু আপনি জানতে পারতেছেন। সো আপনি আপনার যখন আমরা এই ফাইবারে যখন গিগ পাবলিশ করব তখন আপনাদের এই হিসাবটা আমি দেখাই দিব আর কি, ঠিক আছে। এই হিসাবটা আমি দেখাই দিব যে আপনারা একটা গিগের প্রাইস স্যার আর 1 মিনিট পরে শেষ হয়ে যাবে, ঠিক আছে, আমি লিংক দিব, সমস্যা নাই। সো আপনাদেরকে আমি এটার হিসাবটা দেখাই দিব যে আপনারা গিগের প্রাইসটা কেমন রাখবেন। আর আপনার যদি এটা
ফ্রিতে কাজ হয় খুবই ভালো। আর যদি পেইডে নিতেও হয় তাহলে ওটা আমরা ক্যালকুলেশন হিসাব করেই কিন্তু গিগের প্রাইসটা একবারে বসাই দিব। ওটা যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন আমরা দেখবো আর কি। বর্তমানে আপনাকে অনলাইনে এইভাবে কাজ করার জন্য অবশ্যই এই ধরনের কিন্তু সাপোর্ট নিতে হবে, আদারওয়াইজ সম্ভব না। ফ্রিতে শুধু ওই টুকটাক করে ফেসবুকে ভিডিও দেওয়া এটা ঠিক আছে, এটা চলবে, কিন্তু আপনি যদি এটাকে বিগ স্কেলে চিন্তাভাবনা করেন যে আপনি আপনার নিজের ইউটিউব চ্যানেল মনিটাইজ করবেন অথবা কারোর জন্য কাজ করবেন, অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে। আপনি যখন কোনো বাইরের জন্য কাজ করবেন, এমনও হইতে পারে যে আপনি কোনো একটা বাইরের জন্য কাজ করতেছেন, যে আপনি সে আপনাকে পেইড টুলস দিয়ে দিচ্ছে, আপনি তার জন্য হয়ে কাজ করতেছেন। এটাও ইন্টারেস্টিং একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, আমি নতুন করে আবার লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে ফ্রিতে আপনি যে কাজগুলো করতে পারবেন, আপনি দেখবেন যে আপনি অলরেডি সেই বিষয়গুলো আপনার শেখা হয়ে গেছে। ফ্রিতে কোন কোন টুলসে কী পরিমাণ আপনার ক্রেডিট দিচ্ছে, কী পরিমাণ কাজ করতে পারবেন, কয়টা ইমেজ আপনি ডিজাইন করতে পারবেন, কতগুলো ভিডিও বানাতে পারবেন, সব কিছু আপনার জানা হয়ে যাবে। তখন আপনার এটা কিন্তু আপনি তখন বুঝতেই পারবেন যে আমি যদি এটা এখন আমার নিজের জন্য যদি আমি কাজ করি, সাপোজ আমার ইউটিউবের জন্য কাজ করি বা ফেসবুকের জন্য, তাহলে আমাকেও এই পরিমাণ আমাকে এফোর্ট দিতে হচ্ছে এবং কষ্ট করতে হবে। আর যদি এমন হয় যে মানুষ সবাই তো বলতেছে যে এআই ভিডিও দিয়ে ইউটিউব মনিটাইজেশন, হাজার হাজার ডলার, তো অ্যাকচুয়ালি কিন্তু আপনি যদি এই পথে না নামেন, ঠিক আছে, আলটিমেটলি কিন্তু আপনি জানতে পারবেন না যে কি হচ্ছে। কারণ এই ধরনের ভিডিও হিউজ আছে, ঠিক আছে, এই ধরনের ভিডিও হিউজ আছে যে আপনি এআই কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন করতে পারবেন। হ্যাঁ, ইটস ট্রু যে আপনি এআই কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন, বাট যারা করতেছে তাদের ইনভেস্টমেন্ট আছে এখানে 100%। যদি কেউ বলে যে আমি 100% ফ্রিতে এটা করছি, এটা খুবই এক্সেপশনাল, এবং আপনার তার কন্টেন্ট দেখলে বুঝতে পারবেন এখানে যে কী পরিমাণ তার এফোর্ট লাগছে এখানে। আপনারা যখন ইউটিউব চ্যানেল রিসার্চ করবেন, এই যে আমি যে বিভিন্ন ইউটিউব চ্যানেলের কথা আপনাদের দেখাচ্ছিলাম, র্যাবিট স্টোরি বা এই ধরনের, আপনারা বুঝতেই পারবেন যে কী পরিমাণ এফোর্ট এখানে লাগছে একটা কন্টেন্ট সেই ধরনের ডিজাইন করার জন্য, একদম ভিডিও প্রোডাকশন পর্যন্ত আর কি।
অধিকাংশই দেখবেন বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতেছে, হয় ইন ভিডিও ব্যবহার করতেছে, না হচ্ছে আপনার গুগল ভিও ব্যবহার করতেছে, চ্যাট জিপিটি ব্যবহার করতেছে, অন্যান্য যত যা আছে আপনার, ঠিক আছে, ইমেজ ডিজাইনের জন্য মানে তারা করতেছে, ওই যে শ্যালি ভিও আছে, অনেক আছে। মানে এখানে আমার একটা এআই লিস্ট আছে আর কি, এই যা দেখতে পাচ্ছেন সব বিভিন্ন ধরনের এআই। সো এই আইগুলো তো আর এমনি এমনি মনে করেন দিচ্ছে না, কিছু না কিছু তো আছে এখানে, না হলে তো মানুষ ব্যবহার করবে না এখানে, তাই না? এই যে হেইজেন আছে, অনেক আছে এখানে, এই যে ক্লিং এআই আছে, অনেকগুলো আছে। তো এই সব কিছু কিন্তু মনে করেন যে হেলিও আছে। তো এই সবগুলো কিন্তু সব কিছুরই মনে করেন পেইড ভার্সন আছে। পেইড ভার্সনে গেলেই হচ্ছে না, আপনি তখন মনে করেন যে কাজ করে তখন আপনি মজা পাবেন, এবং আলটিমেটলি আপনার যে গোল বা টার্গেট আছে তখন আপনি সেটা অ্যাচিভমেন্টের কাছে যাবেন আর কি। আদারওয়াইজ আপনার এখানে যখন আপনি কাজ করবেন, এই জন্য যখন দেখবেন যে যেটা বলছিলাম যে অনেক বায়ার আছে আপনাকে কি বলবে যে তুমি আমাকে এই ধরনের ভিডিও তৈরি করে দাও, আমার কাছে সাবস্ক্রিপশন আছে। আমি যে কথাটা বলছি এটা দেখবেন এই ধরনের কাজ অনেকেই পাবে। কি কাজ পাবে? যে আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে, আমার টিকটক আছে, এবং আমার হচ্ছে গুগলের ভিও3 আমার সাবস্ক্রিপশন আছে, আমার কাছে স্ক্রিপ্ট আছে। I need a just হচ্ছে virtual assistant who can assist me, who can create a videos and upload and schedule. That's it. That would be your freelancing job. আমরা যে বলি না যে ভবিষ্যতে অনেকেই জিজ্ঞাসা করে আমাকে, আমাদের ইউটিউব চ্যানেলে অনেকেই বিভিন্ন কন্টেন্ট দেখে, তো দেখা যাচ্ছে যে বলে কি ভাই ডাটা এন্ট্রির ভবিষ্যৎ কী, এরকম কোশ্চেন করে। তো আমি এটা নিয়ে দ্বিতীয়বার কখনো কথা বলি নাই। আজ থেকে 2 বছর আগে একটা মনে হয় আমার গ্রামে ছিলাম, তখন বাড়িতে ছিলাম, একটা ভিডিও বানাই দিয়েছিলাম, সেই ভিডিও ধুমায় দেখে সবাই, কিন্তু তখন আমি পজিটিভলি বলছিলাম ডাটা এন্ট্রির কথা, কিন্তু ওইটা মানুষজন এখনও দেখে। কিন্তু এখনকার যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো যে আপনি এআই ডাটা এন্ট্রি কাজ শেখেন ভাই। এখন এআই ডাটা এন্ট্রি কাজ কি? এক্সাম্পল হচ্ছে এটাই যেটা বললাম আমি। লেটস সে আমার সব কিছু আছে, আমার পেইড টুল আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, আমি আপনাদের মধ্য থেকে যারা আমার ভালো লাগবে আমি তাকে হায়ার করে নিব, বলবো ভাই আপনাকে মাসে এই অ্যামাউন্টটা দিব আমি, আপনি জাস্ট ভিডিওগুলো তৈরি করেন আর আমার ইউটিউব চ্যানেল পাবলিশ করে দেন। এটাই হচ্ছে মনে করেন যে নেক্সট জেনারেশনে কাজ হবে। এটা আপনাকে টুলস দিয়ে দিবে, ঠিক আছে? অনেকে বলি না যে আমাদের কাজ থাকবে না, চাকরি থাকবে না। নো, চাকরি থাকবে, এগুলো অপারেট করার চাকরি থাকবে। মনে করেন এই যে একটা টুলস বানাইছে flexscript.com, কেউ না কেউ বাইরে একজন এসে কী করবে, সে বিজনেসে প্যাকেজটা নিয়ে সে এখন ফ্রিল্যান্সার খুঁজবে, ঠিক আছে? সে ফ্রিল্যান্সার খুঁজবে যে আমি এখান থেকে এই কাজগুলো করাই নিব। যে আমার মনে করেন যে আমার একটা ফিক্সড ক্লায়েন্ট, তার মানে ওই বায়ারের হয়তো মনে করেন একটা ফিক্সড ক্লায়েন্ট আছে, সে ওই ফিক্সড ক্লায়েন্টটা দিয়ে মনে করেন যে সে মানে এভরিডে তার হচ্ছে বিভিন্ন ধরনের ইমেজ আপ স্কেল করা লাগে বা এই ব্যাপারগুলো থাকে। তো বায়ারটা তখন কী করলো, এই টুলসটা সে পারচেস করে মনে করেন আপনাকে অ্যাক্সেস দিয়ে দিল, এবং সে বললো যে এটা করো। যেমন এই যে প্রোডাক্ট ইউআরএল টু ভিডিও অ্যাডস, দারুণ একটা জিনিস। অ্যামাজনের আপনি মনে করেন যে প্রোডাক্ট দিয়ে আপনি সুন্দরভাবে ভিডিও ইউআরএল করতে পারবেন। আপনি এখানে এটা বলেই দিচ্ছে এখানে এক্সাম্পল হিসেবে, মনে করেন কনভার্ট আপনি ইউআরএল যাচ্ছে, এখানে বলে দিচ্ছে অ্যামাজনের প্রোডাক্টের আপনি তৈরি করতে পারবেন। আমি লেটসে আমরা একটা ট্রাই করে দেখি আসলে। হ্যাঁ, এটা জাস্ট আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে এই ধরনের এআই টুলসের ভবিষ্যতে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন। তার মানে হচ্ছে কি, আজকে যদি আপনি মনে করেন যে আপনি এটাকে বলা হচ্ছে, আচ্ছা আপনি মনে করেন আপনার জন্য আপনি কাজ করতেছেন, কিন্তু আপনার হয়তো নিজের জন্য আপনি ওইভাবে কিছু করে উঠতে পারতেছেন না। কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, তখন হয়তো আপনি যখন এই ধরনের মার্কেটে আপনার অর্ডার থাকবে, গিগ থাকবে, দেখা যাচ্ছে যে এই ধরনের আপনি কাজ একটা করতে পারতেছেন। ব্যাপারটা হচ্ছে এমন, মানে আপনার এই স্কিলটা কখনোই হবে না আর কি, মানে আপনাকে কখনো ঠকাবে না আর কি। আপনি নিজের জন্য কাজ করতে পারতেছেন, অন্যের জন্য কাজ করতে পারতেছেন। আপনি যে এত কষ্ট করতেছেন এখন প্রম্পট জেনারেট করার জন্য, এই বিষয়গুলোর জন্য, তো যখন বাইরের সাথে আপনি কাজ করবেন তখন দেখা যাচ্ছে যে আপনার এই আইডিয়াগুলো আপনার আছে অলরেডি, ঠিক আছে? সো লেটস সি, বায়ার আপনাকে এই ধরনের একটা মনে করেন প্রোডাক্ট, এই কোনো একটা টুলসের এই ধরনের এটা মানে সাবস্ক্রিপশন আছে তার, সে আপনাকে হায়ার করলো, সে বললো আমার 1000 এরকম আছে, অ্যামাজন প্রোডাক্ট আছে, তুমি এটা ভিডিও বানাই দাও। এটা বলতেই পারে, এটা আসবে, দেখবেন সামনে এই ধরনের কাজ অনেকেই করতেছে। সো আমরা জাস্ট এখান থেকে আমি দেখানোর জন্য, আমি কখনো এই টুলসটা দিয়ে আমি জাস্ট ওই ইমেজ থেকে ভিডিও এটা কাজগুলো করে থাকি, নর্মালি আমি এটা কখনো করি নাই। তো আপনাদের জাস্ট দেখানোর জন্য আর কি যে এটা কীভাবে কাজ করে আর কি। মানে একটা টুলস মানে শুধুমাত্র একটা জিনিস না, কিন্তু এখন
একটা টুলস মানে শুধুমাত্র একটা জিনিস না। আচ্ছা, এটা আমার সাইন ইন করা হয় নাই, সাইন আপ করতেছে এটা। আর সাইন ইন করলে দেখবেন আমার এখানে ক্রেডিট চলে আসছে, এটা 4300। এখানে আমার টোটাল ছিল হচ্ছে 5000-এর উপরে, এখন আছে এইটা। সো এখানে এআই প্রোডাক্ট ইউআরএল টু ভিডিও এটা তৈরি করবেন। দেখুন অনেকে আছেন না, বিভিন্ন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে বর্তমানে এআই দিয়ে, তো অনেকে আছে এই বিষয়গুলো কিন্তু শেয়ার করে না। সবাই বলে যে এটা এইভাবে করেন, এইভাবে করেন, কিন্তু আলটিমেটলি সে কিন্তু টুলস ব্যবহার করে। টুলস না ব্যবহার করে কিন্তু এটা সম্ভব না এখন, এটা বিশাল ব্যাপার, খাটনির ব্যাপার আছে এখানে, হ্যাঁ অনেস্টলি যেটা আছে আর কি। আচ্ছা এখানে সো আমি এখান থেকে প্রোডাক্ট ইউআরএলটা কপি করছি, এখন জানি না এটা কাজ করবে কিনা। লেটস সি, আমরা এখানে এটা পেস্ট করলাম। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে অ্যানালাইজ ইউআরএলটা ক্লিক করলাম এখানে, মানে ও অ্যানালাইজ করতেছে এই ইউআরএলটা নিয়ে, দেখা যাক কী করে। এখানে ল্যাপটপের একটা প্রোডাক্ট আমাদের এখানে আর কি, এখানে ইবের সিম্বলটা ছিল আর হচ্ছে অ্যামাজন ছিল। আচ্ছা এখানে কিন্তু প্রোডাক্টের টাইটেল বের করে ফেলছে, প্রোডাক্ট ডেসক্রিপশন বের করে ফেলছে, অটোমেটিক করে ফেলছে এই কাজগুলো। ইভেন ইন্টারেস্টিং দেখেন, প্রোডাক্টের যে মিডিয়াগুলো, মিডিয়া মানে হচ্ছে এই প্রোডাক্টের যত ইমেজ আছে এখানে অ্যামাজনের, ও সব কিছু এখানে বের করে ফেলছে। এখন আমরা একটা নেক্সট ক্লিক করব। মানে বর্তমানে এআই টুলস এটা মানে সবই ইজি আছে, জাস্ট আপনাকে এই বিষয়গুলো জানতে হবে আর কি, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট। মানে এটা চালানো শিখতে হবে আর কি। আচ্ছা রেশিও ব্যাপারটা দেখেন, রেশিও ব্যাপারটা হচ্ছে আপনি এটা আপনার বায়ার যদি বলে যে আমাকে এটা আপনি ইউটিউবে আপলোড করব লং ভিডিও, তাহলে অবশ্যই এটা থাকবে 16:9। যদি বলে যে আমি এটা শর্ট ভিডিও হবে, সো মেক শিওর 9:16 থাকবে। এখানে ভয়েস সেটিংটা অন করা থাকবে, কোন ভয়েস হবে, ইংলিশ ইউএসএ, ঠিক আছে, মেল হবে কি ফিমেল হবে এখানে সিলেক্ট করতে পারবেন। ভয়েস স্টাইলটা কেমন হবে সিলেক্ট করতে পারবেন, সাবটাইটেল কেমন হবে স্টাইলটা, আমি এটা কুল টেক্সট হিসেবে দিচ্ছি। দেন জেনারেট করলে এখানে দেখবেন যে 3.812 এই ক্রেডিটটা মাইনাস হবে এখান থেকে। সো চলেন আমরা এটা ক্লিক করে জেনারেট করেই দেখি আলটিমেটলি কী জেনারেট করে দেয় আমাদেরকে। সো এটাই হচ্ছে আপনার কাজ হবে, মানে অ্যাজ এ এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন। আমি যে আপনাদের সাথে এই কথাগুলো বলছি, আমি এখনও কোথাও এটা মানে এভাবে শেয়ার করি নাই, কোথাও না, ঠিক আছে। আপনার সাথে এই শেয়ারগুলো করতেছি, দেখবেন ভবিষ্যতে এটাই কাজ করতেছে মানুষজন, কিন্তু এটা নিয়ে আমি এখনও রিসার্চ করি নাই যে এই যে এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আলটিমেটলি কেউ আছে কি না। সো লেটস ট্রাই, এখন আমরা এটা লাইভে দেখব যে এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই মার্কেট প্লেসে কেউ কাজ করতেছে কি না। লেটস সি তারা কী করতেছে। এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এআই মিউজিক না, ওইটা হইতে থাক, আমরা দেখি এখানে এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইন্টারপ্রেস করলাম। যদি না থাকে তাহলে তো সমস্যা নাই, আর যদি থাকে তাহলে কি করতেছে এটা আমরা দেখে আসি। ও মাই গড, দেখেন এখানে অলরেডি আছে আর কি, এখানে গিগ আছে এখানে, তারা কি করতেছে এখানে অ্যাকচুয়ালি। ওকে, আই উইল বি ইয়োর এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। দেখেন এই আপুটা হচ্ছে আই উইল বি ইয়োর এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমরা যেটা চিন্তা করতেছি, আমি অনেস্টলি আমি কিন্তু এটা আপনাদের সাথে এই ফার্স্ট এই মানে কোর্স এই আপনাদের সাথে এটা বিষয়টা আমি মানে করতেছি, আমি এটা কখনো পূর্বেও চিন্তা করি নাই। আপনাদের সাথে যখন এই বিষয়গুলো শেয়ার করতেছি, আমি এটা নিজে নিজে চিন্তা করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি এই ব্যাপারটা। অলরেডি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এখানে ওইটা নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে এখানে। তারপরে এটা নিয়ে খুব বেশি এখন হয় নাই, কিন্তু এটা হবে, এটা মেক শিওর করেন, এটা 100% হবে। কারণটা হচ্ছে বিকজ অফ আই উইল বি ইয়োর চ্যাট জিপিটি আই কন্টেন্ট ক্রিয়েটর ভিয়া। হাউ ফানি, দেখেন অলরেডি তৈরি করে ফেলছে মাজিদ, এটা আমাদের বাংলাদেশে হইতে পারে। উনি কি করতেছে দেখেন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট, ইমেল রাইটিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে ব্লগ পোস্ট, এইগুলো তৈরি করতেছে উনি। এই যে এআই কন্টেন্ট রাইটার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এআই ভার্চুয়াল অলরেডি শুরু করছে অনেকে, মানে আসছে মার্কেটে, কিন্তু ওইভাবে এখনও হয় নাই, কিন্তু এটা ভবিষ্যতে থাকবে। এনিওয়ে জাস্ট এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আর আমি নিজেও দেখার জন্য। এখানে অলরেডি একজন আছে, এখানে আপু অলরেডি উনি কাজ করতেছে, কী করে জানি না,
এনিওয়ে সো আমরা আমাদের জায়গাতে চলে যাই, দেখি ডিজাইনটা কি হলো আর কি। যাই হোক, সো আপনারা এই কনসেপ্টটা আপনাদের মাথার ভিতরে জাস্ট দেওয়ার জন্য যে আপনারা এটা নিয়ে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন এটা, ঠিক আছে? আচ্ছা দেখি আমাদের ওই ভিডিওটা কি জেনারেট করলো ওরা। আচ্ছা যেটা বলছিলাম, ওই যে আমাদের এক আপু আছেন, উনি অ্যাফিলিয়েট মার্কেটিং কথার জন্য আমাকে জিজ্ঞাসা করছিল, কোন আপু আমি শিওর। আচ্ছা এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কথা বলতেছিল। আমি আচ্ছা বলছি। আচ্ছা ওকে। সো এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে করে দেখেন, এই যে অ্যামাজনের যে প্রোডাক্টটা আছে না, এই প্রোডাক্টটা হচ্ছে এইভাবে করে তারা ভিডিও জেনারেট। এভাবেই আমি করছি, মানে হচ্ছে আমার ইমপ্রেশনও মোটামুটি ভালোই আসছে, কিন্তু হুম। হচ্ছে এটা মানে মার্কেটিংটা কিভাবে হবে এটাই আমি বুঝতেছি না। আচ্ছা মার্কেটিং মনে হচ্ছে আপনার যে প্ল্যাটফর্মটা আপনি ব্যবহার করবেন, যেমনটা আপনি পিন্টারেস্টের মাধ্যমে যদি ব্যবহার করেন, তো পিন্টারেস্টে আপনি ইমেজ দিতে পারবেন, ভিডিও দিতে পারেন। এখন দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস দেখেন, আপনারা যখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা যদি বলি এখন, তো আপনি যে কোনো একটা নিশ সিলেক্ট করবেন, করার পরে যেটা করবেন, ওই যে মনে আছে আপনাদের আমি নেইলের উপরে, সামার নেইলের উপরে আমি কিছু ইমেজ ডিজাইনের কথা বলছিলাম, আপনাদের মনে আছে? আপনারা ডিজাইন করছিলেন কেউ? জি, করছিলাম। ওগুলো কিন্তু সবই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, ঠিক আছে? আমি কিন্তু ওই সময় আপনাদেরকে শেয়ার করি নাই, বলি নাই ওইটা, জাস্ট আমি প্র্যাকটিস দেখাচ্ছি আপনাদের এইগুলো কীভাবে কী করবেন আপনি। সো ওই যে মনে করেন যে আপনি এখন যদি ল্যাপটপের উপরে যদি আপনি কাজ করতে চান এই ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটের উপরে, তাহলে অবশ্যই আপনি ওই চ্যাট জিপিটি দিয়ে বা অন্য যে কোনো টুলস দিয়ে আপনি ইমেজ তৈরি করতে পারতেছেন। আপনার এটার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নাই। ওই সেম ইমেজটাই মনে করেন ডাউনলোড করে আপনি এবার শেয়ার করবেন। কোথায় শেয়ার করবেন? আপনি যখন পিন্টারেস্টে শেয়ার করবেন বা অন্য জায়গায় শেয়ার করবেন, আর শেয়ার করার সময় তখন আপনি যে কমিশন পাবেন যদি ওটা সেল হয়, এই যে 2.50%, সাপোজ এই ল্যাপটপটা যদি আমি সেল করি, তাহলে এটা আমার লিঙ্কের থ্রুতে যদি সেল হয় তাহলে আমি এই কমিশনটা পাবো এখানে, ঠিক আছে? তো একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে ভিডিও। তো ভিডিওর জন্য নর্মালি যেটা করে, আপনার ভিডিওর জন্য আপনি ওই সেমভাবে সেম কনসেপ্ট ইমেজ তৈরি করবেন, ভিডিও তৈরি করবেন অথেন্টিক। এখানে আপনার কপিরাইটের সমস্যা হওয়ার কোনো চান্স থাকে না আর কি নিজের। আবার অনেকে আছে এখান থেকে ডাউনলোড করে, ঠিক আছে? এইগুলো করা যাবে না আর কি, এগুলো করা যাবে না, কারণ এইগুলো করে আলটিমেটলি কোনো লাভ হয় না আর কি। আচ্ছা দেখি আমরা এখানে আমাদের এটা ডিজাইনটা কী করছে এখানে। আচ্ছা যাই হোক, আমাদের নেটের অবস্থা খুব বেশি ভালো না। আচ্ছা তো এটা হচ্ছে আপনাদের মানে এই একটা কাজ যখন আপনারা শিখবেন, মানে শিখতেছেন, এটা মাল্টিপলভাবে আপনি আপনার এই স্কিলটাকে আপনি ইয়ে করতে পারবেন, স্কেল আপ করতে পারবেন আর কি, যদি আপনি একটু কষ্ট করেন আর কি। মানে এটা একটা ইমেজ তৈরি করা শেখা এবং একটা ফ্রিতে ভিডিও তৈরি করা শেখা, এটা বৃথা যাবে না। আপনি আপনার নিজের কাজের জন্য অবশ্যই এটা কাজগুলো করতে পারবেন, এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে হোক বা আপনার এই যে সেলিংয়ের ব্যাপারটা আর কি, এটাও আপনি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আর এই টুলসটা একটু স্লো, মানে এই টুলসে যখন আমি কাজ করছি এই টুলসটা একটু স্লো আছে এখানে। ওই দেখেন অলরেডি এখানে ওয়েট দেখাচ্ছে, নেটের সমস্যা। যাই হোক, আমরা এটা অ্যামাজন থেকে চলে যাচ্ছে এখানে। আচ্ছা তো আশা করি আপনারা এ পর্যন্ত যে বিষয়গুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আপনাদের কাজ আপনারা কীভাবে এখানে মানে ইনকামের ওয়েগুলো আছে এক নাম্বার, এবং ফ্রিতে আপনি কি করতে পারবেন, আর পেইডে কিভাবে কি করবেন আপনি এখানে। সো যখন আপনি কাজ পাবেন বা এই বিষয়গুলো আসবে বা আপনার নিজের জন্য যখন আপনি মানে ইনভেস্ট করবেন, তখন সেই পর্যায়টা তখনকার, হিসাবটা তখনকার, মানে আপনি ওটা হিসাব করবেন যে আপনি কোন টুলসটা আপনি ব্যবহার করবেন, আপনি কি গুগলের সাবস্ক্রিপশন নেবেন নাকি অন্য টুলসে নেবেন, না কিভাবে কি করবেন আপনি, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে গুগলের হচ্ছে আপনার ফ্রিতে একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা আমি এখনও ট্রাই করি নাই, ওটা দরকার হয় না এই জন্য করি না এখন পর্যন্ত। তো আপনারা বিভিন্ন টিউটোরিয়ালস আছে, আপনারা ওইটা টিউটোরিয়ালসটা দেখে ওটা দেখবেন যে অ্যাকচুয়ালি ওইটা করা যাচ্ছে কিনা বা আপনার হয় কিনা। যদি হয় তাহলে ভালো, আপনি ওই যে স্টুডেন্ট হিসাবে মেবি 15 মাসের জন্য আই থিঙ্ক ওইটা আপনারা করে নিতে পারবেন। তখন আপনারা ওই গুগলের VO3 দিয়ে সুন্দর সুন্দর মনে করেন যে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা এটা স্টিল নাও ঘুরতেই আছে।
আচ্ছা, তাহলে আজকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি, আর সামনে আর যাচ্ছি না, এটা কাজ হইতেই আছে ওটাও। এনিওয়ে, আচ্ছা, এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমাদের শিডিউল অনুযায়ী যেটা ছিল আমরা ওটাই করব। যদি মার্কেট অ্যানালাইসিস থাকে আমরা মার্কেট অ্যানালাইসিস করব। অলরেডি আজকে আমরা কিছু অংশ দেখছি আর কি, এটা ঠিক আছে। আর তারপরে হচ্ছে আপনাদেরকে আরও কয়েকটা জিনিস দেখাবো আর কি, ক্লাস বাই ক্লাস যখন থাকবে আর কি তখন দেখাবো। আপনার এই বায়ারদের যে কাজগুলো থাকে আর কি, ওগুলো হচ্ছে লাইভে দেখাবো আপনাদেরকে, কিভাবে দিছিল, কিভাবে দেয় ওরা কাজ, ঠিক আছে। আমরা ওটার জন্য কি টুলস আমাদের ছিল এই বিষয়গুলো আমরা শেয়ার করব। এনিওয়ে, সো এই টুলসটা, আর একটা ব্যাপার কি জানেন, এখন টুলসগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আমি প্রথম দিকে যখন যে ইন ভিডিও যেটা ছিল আর কি, এখনকার ইন ভিডিও আর আগেরকার ইন ভিডিও অনেক পার্থক্য হয়ে গেছে। এখানে অনেক আপডেট করছে, পাশাপাশি তারা অনেক ইয়ে করছে আর কি, প্রাইজও এখানে গেইন করছে। আচ্ছা, এখানে মনে হয় আমাদের ভিডিওটা অলরেডি রেডি হয়ে গেছে, দেখি এটা কি ভিডিও রেডি করছে এরা। আচ্ছা, এরপরে দেখি আমাদের ওয়েবসাইটের কি ছিল মেনলি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কথা বলতে পারেন। আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, এখন আমরা জাস্ট এটার জন্য বসে আছি যে এটার রেজাল্টটা কী আসে দেখার জন্য। আর আমাদের নেক্সট ক্লাসে আমরা কী নিয়ে কথা বলবো দেখি, শিডিউল অনুযায়ী কী ছিল আমাদের। ওকে, এরপর হচ্ছে আমাদের মার্কেট প্লেস ফাইবারে নিয়ে কাজ করো আর কি, এই টুলস ওকে। আচ্ছা, আর একটা টুলস আছে, ওই টুলসেরটা ওইটা আমি আপনার সাথে শেয়ার করব, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে মার্কেট প্লেস নিয়ে আমরা কাজ করব, প্লাস হচ্ছে আমরা আরেকটা টুলস নিয়ে কাজ করব আর কি। এটা কী তৈরি করছে এটা দেখিও। মার্কেট প্লেসে ফাইবারে হচ্ছে আমরা দেখব যে কোন কোন ধরনের এআই, কি কি নিশের উপরে কাজ আছে, কারা কাজ পাচ্ছে, কি অবস্থা। দেন ওইটা নিয়ে আপনারা আপনাদের মতো করে, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আপনারা আপনাদের মতো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সুন্দরভাবে এটা সাজানো শুরু করবেন আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে যেহেতু এই এআই ব্যাপারটা হচ্ছে আপনারা অনেক নতুনভাবে সব কিছু করতেছেন, তো দেখা যাচ্ছে যে এটা আপনাদের সময় লাগবে। তো সময় যদি লাগে ইটস ওকে, সমস্যা নাই, আপনারা এটা নিতে পারবেন, সমস্যা নাই। সময় লাগবে, আপনারা সময় দিবেন, আস্তে আস্তে এই কাজগুলো করবেন, ওকে। আচ্ছা, আর এরপরে হচ্ছে আমাদের এই মার্কেট প্লেসের কাজ যখন শেষ হবে, যখন মার্কেট প্লেসটা রেডি হবে, আপনারা এইগুলো তো গিগ পাবলিশ করবেন। এরপরে হচ্ছে আমাদের আপনাদের ইউটিউব চ্যানেলে কিভাবে আপনারা এটা কি করবেন, আপনাদের পুরো ইউটিউব চ্যানেল সেট আপ করা, এই বিষয়গুলো শেয়ার করব, ঠিক আছে। তারপরে টিকটকে এইভাবে কি করবেন, আর ফেসবুক তো আপনারা কম বেশি সবাই জানেনই, এই ব্যাপারগুলো শেয়ার করব তখন, ওকে। আচ্ছা, তো আমরা আজকের মতো এখানে আমরা শেষ করি। আর আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে। মঙ্গলবারে হচ্ছে আমরা মার্কেট প্লেস নিয়ে কাজ করব, মার্কেট প্লেস নিয়ে আরও রিসার্চ করব এবং কাজ করব। আপনাদের সবার কি অ্যাকাউন্ট আছে নাকি ফাইবারে? আমার আছে। নাই। ঠিক আছে, যার আছে ভালো, যার নাই ক্রিয়েট করে ফেলবেন, আমরা ক্রিয়েট করে ফেলবো আর কি। না ভাইয়া, করা হয় না। আমি আপনাকে ওই দিন জিজ্ঞেস করছিলাম যে করার জন্য আর কি, কিভাবে করব, কোন বিষয়ে করব, তারপর আপনি বলছেন যে ক্লাসের মধ্যে বলে দিবেন। আমাদের শিডিউল অনুযায়ী যখন যেটা হবে সেটা হবে, ঠিক আছে। এখন আপনি যদি আমাকে ক্লাস প্রথম দিনেই বলেন ভাইয়া ফাইবার, তাহলে তো হবে না, তাই না? আচ্ছা, ঠিক আছে, তো আপনারা নেক্সট ক্লাসে হচ্ছে যাদের ফাইবার আছে ভালো, যাদের নাই তারা আমরা অ্যাকাউন্টটা
একটা এআই কাজের জন্য, বিশেষ করে এআই কাজের জন্য আপনারা কিভাবে কি করবেন, প্রোফাইলটা কিভাবে সাজাবেন, সব কিছু আপনাদেরকে আমি দেখাই দিব। ঠিক আছে, নর্মাল যাদের আছে ভালো, না থাকলে ক্রিয়েট করা হবে, সমস্যা নাই। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এই ক্লাস শেষ হওয়ার পরে যখন আমি বলি যে ভিডিও আপলোডেড, অনেকে আছে বলেন ভাইয়া ভিডিও পাই নাই, আমার ভিডিও আসে নাই। এটার জন্য কিন্তু আমি অলরেডি আপনাদের একটা শর্ট ভিডিও তৈরি করে দেখাই দিয়েছিলাম ওইখানে, যে ভিডিও এখানে না পাওয়ার কোনো অপশন নাই, ফোল্ডার আছে, ফোল্ডারে অটোমেটিক চলে যাচ্ছে। আমি আপনাদেরকে আবার দেখাই, এখানে আপনারা যখন বলেন এই লিঙ্কটা আপনাদের কাছে আছে এখানে। ঠিক আছে, স্টিল নাও এখানে 3টা ভিডিও এখানে আছে, এই ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে। সো এই লিঙ্কটা যাদের কাছে আছে আপনার মোবাইলে শেয়ার্ড অপশনে গিয়ে চেক করে দেখবেন, ওইখানে পেয়ে যাবেন সবসময়। আর অবশ্যই ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, ডাউনলোড করে রাখবেন। আমি আবারও বলছি, এরপরে যদি এসে কান্নাকাটি করেন যে আমার কাছে ভিডিও নাই, তাহলে আমার কাছে কোনো লাভ হবে না। এই গ্রুপে যারা আছে আপনাদের তাদের কাছ থেকে আপনি ম্যানেজ করে নেবেন এখানে। ঠিক আছে, আপনি এখানে মেনশন করবেন যার কাছে আছে তার কাছ থেকে আপনি ম্যানেজ করে নিয়ে নেবেন এটা। ওকে, আর তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কি বলেন তো? হোমওয়ার্ক কি? টোটাল একটা স্টোরি থেকে ইমেজ, আর ইমেজ থেকে যে কোনো একটা স্টোরি নিয়ে ওটার একটা ভিডিও আপনারা তৈরি করবেন। ঠিক আছে, ভিডিও তৈরি করে গ্রুপে শেয়ার করে দিবেন, মানে মেসেঞ্জারে। ওকে, তখন ওইটা নিয়ে আমি আবার আপনার সাথে ওটা করব, ফিডব্যাক দিব আর কি, রিভিউ দিব কি অবস্থা, এটা সমস্যা নাই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।